54 বছরে বাংলাদেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। 5 আগস্টের দিকে তাকান, কিন্তু সব আন্দোলনের ভিতরে যুবকদের এই আন্দোলন আমাকে অনুপ্রাণিত করেছে। আমার কাছে মনে হচ্ছে এর শুরু থেকে শেষ পর্যন্ত বিজয় আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলো? হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা। এলাকায় এলাকায় মুনাফিক নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে মুনাফিক গুলা নেতাগিরি করবে, ঠিক কিনা বলেন? ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। নবীজি 3 বার বলছে। কয়বার? ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য নবীজি 3 বার বলছে। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে, নবীজি বলে গেছেন। 1 নাম্বার শাসন আসবে তাকুনু ফীকুমুন নবুওয়া। দুনিয়ার বুকে নবুয়তের শাসন আসবে। বড় আফসোস আমরা নবীকে দেখি নাই। 2 নাম্বার নবীজি বললেন এরপরে শাসনের নাম হবে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই দুনিয়ার ভিতরে শাসন আসবে খিলাফত। জোরে বলেন কি? তাহলে প্রথমটার নাম নবুওয়াত, দ্বিতীয়টার নাম। এরপরে নবীজি বললেন 30 বছর খিলাফত চলবে। আল্লাহ পাক তারপরে উঠায় নিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এর মধ্য দিয়ে সমুদ্রের ফেনার মতো করে ফিতনাগুলা ঢুকে গেল। আল্লাহর নবী বললেন হযরত ওমর হচ্ছে একটা দরওয়াজা, এই দরওয়াজা যদি ভেঙে ফেলা হয় ফিতনার পর ফিতনা ঢুকবে। হযরত ওমরকে শহীদ করে দেওয়া হলো। নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেছে। আবু লুলু আল মাজুসি নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেছে। নারী বুড়িগুলা ছিদ্র হয়ে গেছে। খাবার খাওয়ানো মাত্র পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত ওমর ওই মুহূর্তে দাঁড়ায়া বলতেছিলেন মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। কারো উপরে যদি সামান্য জুলুম করে ফেলি এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর যদি কাউকে অন্যায় করে থাকি আমার শাসন আমলে আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। নারী বুড়ি ছিদ্র হয়ে খাবারগুলো বের হয়ে যাচ্ছে। হযরত ওমর বারবার বলতেছে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কারো উপরে তিল পরিমাণ জুলুম করে থাকি প্রতিশোধ লও, প্রতিশোধ লও, বদলা নিয়ে নাও। আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমি ওমরের বিচার করে নাও। খলিফারা চলে গেলেন। দুনিয়ার ভিতরে আসলো 3 নাম্বার শাসন। আওয়াজ করে বলেন কয় নাম্বার? 3 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে আসলো। সুম্মা তাকুনু মুলুকান আদান। এই জমিনের বুকে রাজতন্ত্র আসবে।
রাজার ছেলে রাজা হবে। 1000 বছর ধরে এই শাসন চলল। এরপরে যিনি এই শাসনকে উঠায় নিলেন তিনি কে? 4 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া। স্বৈরা শাসকেরা ক্ষমতা আসবে, জুলমা নির্যাতন জনগণের উপরে চালাবে। এমন স্বৈরা শাসকদেরকে টেনে হিচড়ে যিনি উঠায় নিবেন তিনি কে? এই স্বৈরা শাসককে আপনারা দেখছেন? ও টেনে উঠার দৃশ্য দেখছেন? ওরে টাইনা নামানোর দৃশ্য দেখছেন? যেদিন টাইনা নামাইছে ওদের মানুষ আসমানের দিকে তাকায় বলছে আল্লাহু আকবার। আজ আমরা দেখেছি সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। অলরেডি দাবি উঠতে উঠতে ছাত্ররা স্লোগান দিয়েছে, আপোষ না সংগ্রাম। ছাত্ররা সবাই বলতেছে সংগ্রাম সংগ্রাম, ঠিক কিনা বলে? আজ আমরা দেখেছি তাদের নিষিদ্ধ হওয়ার দাবিতে কয়েকদিন ধরে লাগাতার ছাত্ররা কষ্টের পর কষ্ট করে রাত দিন পরিশ্রম করে আন্দোলন করছে, ঠিক কিনা বলে? এবার আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের মতো একটা দেশে যারা এত বছর ক্ষমতায় ছিল তাদের নাম উজ্জ্বল করার মতো লোক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? তাই না? হেসরায় যখন আল্লাহ নামায় তখন আর চেয়ার ধরে থাকার সময় থাকে। 5 নাম্বার একটা শাসন পৃথিবীতে আসতেছে, সেই শাসনের নাম কি? নবীজি বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আল্লাহর নবীর শিখানো, নবীর দেখানো পথ অনুযায়ী আবার এই পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। সারা দুনিয়াকে যিনি দেখায় দিবেন তিনি কে? এবার আমার হাতে আমি কোরআনটা নিই, বলেন এই কিতাবের নাম কি? সবাই বলেন কি নাম? 54 বছরে বাংলাদেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য যারা শপথ নিয়েছেন, নিজেদের ঈমানটাকে একটু মজবুত করেন, বিজয় আল্লাহ অবশ্যই দিবেন। জোরে করে আল্লাহু আকবার। দাওয়াতি কাজ করেন, এটা মনে করার কোনো সুযোগ নেই হুজুর কয়টা লোক আমাদের। ইসলামের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, সামনেও আসবে না। আফগানিস্তান রাশিয়ার মতো দেশকে পিটায় উৎখাত করেছে, আমেরিকার মতো দেশকে পিটায় উৎখাত করেছে, ঠিক কিনা বলে? আমার সাথে আফগানিস্তানের অনেক ছেলেরা পড়ছে, তা আমি বললাম যে তোমরা কেমনে পিটাইলা? বুঝে আমরা পিটাই নাই তো কি করছো? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইট মারছি, আল্লাহ ওইটা দিয়া কাজ করাই দিচ্ছে। কই পেট্রোল দিয়া, একটা চাকার মধ্যে পেট্রোল দিয়া সুন্দর করে বোতলের ভিতরে পেট্রোল দিয়া সুন্দর করে ফিট করে চাকার ভিতরে আগুন লাগায় মারছি, তাদের ক্যাম্পের দিকে কাজ হয়ে গেছে। এই জন্য যারা বসছেন আজকের এই মাহফিলে, ইয়ারমুকের প্রান্তে মুসলমান যাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 36,000 সাহাবীকে নিয়ে গেলেন। জোরে বলেন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 2.5 লক্ষাধিক। ইতিহাসের পাতায় আজও লেখা আছে ওই যুদ্ধে তাদের অংশগ্রহণ করার জন্য সৈন্য আসছে 2,40,000। আর আমরা কত? আর রোমক সম্রাটের সৈন্য কত? 2,40,000। 2.5 লাখের ভিতরে যুদ্ধে অংশগ্রহণ করছে কত? 2,40,000। রোমক সম্রাটের 2,40,000 সৈন্য আসছে মুসলমানের বিপক্ষে। আর মুসলমান কত?
তাহলে এবার একটু হিসাব করে বলেন, আপনারা তো হিসাবে মাশাআল্লাহ পাকা, 2,40,000 বেশি না 36,000 বেশি? আমেরিকার সৈন্য যেমন এখন পৃথিবীর ব্যাপী পরাশক্তি হিসাবে সারা দুনিয়া আমেরিকার গুণে চলে, আমেরিকা ঠিক সেই সময়ে রোমকদেরকে সারা দুনিয়া সে সময় মনে করত রোমকরা সব চাইতে শক্তিশালী, রোমকরা সবচেয়ে পাওয়ারফুল। এরকম সৈন্যদের সঙ্গে মুসলমানরা গেছে 36,000, আর তারা কত? 2,40,000, 2,04,000 বেশি তারা আমাদের চাইতে, আমরা 36,000। রোমক সম্রাট মুসলমানদের সংবাদ শুনেই চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে চীন ভাই কিছু সৈন্য আমাদেরকে পাঠাও, মুসলমানরা আসতেছে 36,000। চীনের সম্রাট সে কিন্তু মুসলমান না, সে উল্টা চিঠি লিখা বলছে ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সর, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করেন, মুসলমান পাহাড় কি যদি মুসলমান বলে সর, সরতে দেরি হবে না। আমরা ছিলাম এমন এক জাতি পাহাড় পর্যন্ত বললে সরে যেত। এটা আমরা বলি না, এটা চীনের সম্রাট বলছে। আচ্ছা, এই কথা বলার পরে রোমক সম্রাটের সাহস কমছে না বাড়ছে? যে লোক আগে আমাদেরকে ভয় পাইতেছে যে হাই রে হাই 36,000, এর মধ্যে যখন বলছে মুসলমান যদি বলে পাহাড় সর, পাহাড় সরে যাবে, কি পরিমাণ ভয় পাইছে। কাটা তার দিয়া তার পুরা অঞ্চলকে পুরাটা ব্যারিকেড দিয়ে রাখছে। আমি নিজে ওই জায়গায় গেছি, গিয়ে আমার বুক ফেটে কান্না আসছে, এটা মনে করে যে আহারে আমিও তো একটা মুসলিম। খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের প্রান্তে দাঁড়ায় ক্ষুধা পেটে 15 দিন সফর করে আসছে, খাবার নাই, পানি নাই, পেশাব করতে গেলে রক্ত পেশাব হয়। এমন সাহাবীদেরকে নিয়ে তিনি বললেন, ও সাহাবীরা শোনো, একজনও আমরা পিছনে হেঁটে যাব না, একজনও পলায়ন করব না। আমার চোখের সামনে আমার ভাই যদি শহীদ হয়ে যায়, আমি নিজে শাহাদাতের তামান্নায় নিজের সিদ্ধ বানাব, আমি ওই জমিনে শহীদ হয়ে যাব, পিছপা হয়ে যাব না। খালিদ বিন ওয়ালিদ যখন কথাটা বললেন, সাহাবায়ে কেরামের আগ্রহ বেড়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছে, পিপাসা ভুলে গেছে। সেনাপতি কথা বলবে, রোমকদের সেনাপতি আসছে, তোমাদের সেনাপতির সঙ্গে কথা বলবো। খালিদ বিন ওয়ালিদ বলছে, বলো। বলছে, আমরা কিন্তু রোমক সম্রাটের সৈন্য, সারা দুনিয়া আমারে ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ জবাব দিয়েছে, আমরা রাসূলুল্লাহ সাহাবী, আমরা ময়দানে চোখের সামনে ভাই শহীদ হয়ে যাবে, একজনও পাশ থেকে এক চুল নড়বে না, আগে 200 জন রে মারবে, তারপরে শহীদ হয়ে যাবে। কথাটা যখন শুনছে সেনাপতি সাথে সাথে ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কয় কি, একজনে বলে আগে 200 জনে মারবে, তারপরে শহীদ হবে? একজন রে মারলে একজন নাকি পাশ থেকে নড়বেও না। 5 আগস্টের দিকে তাকান, তাদের প্রশাসন শুধু ওই দিনের আন্দোলনের ব্যাপারে বলছে, যেইটারে মারি ওইটা মরে, পাশেরটা নড়েও না। জোরে করে আল্লাহু আকবার। আরো তো অনেক আন্দোলন বাংলাদেশে হয়েছে,
কিন্তু সব আন্দোলনের ভিতরে যুবকদের এই আন্দোলন আমাকে অনুপ্রাণিত করেছে। আমার কাছে মনে হচ্ছে এর শুরু থেকে শেষ পর্যন্ত বিজয় আমার আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলো? কি কথা দেখেন, যেটারে মারি ওইটা মরে, এ কথা বলছে খালিদ বিন ওয়ালিদ। যেটা মরবে শহীদ হবে, পাশের জন নড়বেও না। আমরা দেখেছি এই যুগেও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা সাথের জন মরে গেলে পালায়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, যত জন এই মাহফিলে শুনছেন, খালিদ বিন ওয়ালিদ সেনাপতিরই বলল, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আর আমরা আসছি জিহাদ করার জন্য। যুদ্ধ করতে গিয়া তুমি শুধু বিজয়ের চিন্তা করবা, একজন মরলে আরেকজন দৌড় মারবা। আর আমার সঙ্গে যারা আছে, একজন মরলে আরেকজন শহীদ হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে। আগে 200 জন রে মেরে নিজেও শহীদ হয়ে যাবে। কাজ হয়ে গেছে আর মুখের প্রান্তে। সেনাপতি আর দেরি করে নাই, সাথে সাথে বলছে, ভাই এখনই আমার কালেমা পড়ায় মুসলমান বানায়। বিজয় তো এমনি আসে। এই জন্য সংখ্যায় কখনো কম মনে করবেন না। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? জোরে কন, কয়টা? আমার মনে হয় 4টা আমরা পুরাপুরি দেখে ফেলছি। একটা দেখার দ্বার প্রান্তে আমরা আছি। ঠিক না ভাই? এবার উম্মতদেরকে কয়েকটা দোষ ধরায় দিয়ে, উম্মতদের দোষ শেষ জামানায় উম্মতদের হালত কি হবে নবী 1450 বছর আগে বলে গেছে। শেষ জামানায় নবী বলছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানেরা যাবে না। কি ঠিক? এটা যে আপনি ঠিক কইলেন, আচ্ছা একটু হিসাব করেন তো দেখি, 100%-এর ভিতরে আসলে নামাজের জন্য রাস্তা দিয়ে হাইটা মসজিদে যায় এরকম মুসল্লির সংখ্যা কত? আর বাজারে যায় এই রাস্তা দিয়ে এরকম কত? 100-তে 100 এই রাস্তা দিয়ে বাজারে যায়, সব জায়গায় যাচ্ছে, মাগার মসজিদের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আল্লাহর ঘর মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। 2 নম্বর হাদিস এটি। মূর্তির সামনে গিয়ে মুসলমান মাথা নত করে দিবে। পূজা পার্বণে মুসলমান মূর্তির সামনে যাবে। ঘরে ঘরে এখন পুতুল রাখা আছে, আসেনি? কি পরিমাণ পুতুল এখন বাড়ছে একটু চিন্তা করেন। এত বড় বড় পুতুল ঘরের ভিতরে, নেতা নেত্রীর ছবি। 16 বছর তো এটা আমাদের জন্য ফরজ ছিল, ফরজ। ঠিক না? এটা বাধ্য করছে আমাদের উপরে। একটা কামেল মাদ্রাসা হোক, ওই মাদ্রাসার মধ্যে মাথার উপরে ছবি লটকায় রাখতে হতো। 3 নম্বরটা মিলায় দেখেন, ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ। মসজিদের ভিতরে ইমামকে বাধা দেওয়া হবে, খতিবকে বাধা দেওয়া হবে, মাইক টেনে নেওয়া হবে। এমন দৃশ্য সারা দুনিয়ায় চললেও বাংলাদেশে না। বাংলাদেশে চললেও চরণ চলে নাই। নাউজুবিল্লাহ, কি বলেন, আছে না? আলহামদুলিল্লাহ, এখানে আছে। এটা মনে হয় না, এটা একটু কম আছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনারা ভালো আছেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে 4 নম্বর হাদিস শোনেন, হাত
হাত্তা ইয়াকতুলা আবাহু, বাপকে মেরে ফেলবে। আল্লাহ। পঞ্চম নাম্বারটায় যাওয়ার আগে বলি, বাপকে শহীদ করে দিবে। 5 নম্বরে নবীজি বলেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় মুনাফিক নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে মুনাফিক গুলা নেতাগিরি করবে। ঠিক কিনা বলেন? কি মনে হয়? এজন্য যদি বাঁচতে চান, নবীজি পরিষ্কার বলে দিছেন, ইমানের পথে নিজে চলেন, তাহলে সন্তান ইমানের পথে আসবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যে সময়ে তুমি নজর করে দেখবা, চোখে পড়ে যাবে, মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, আমি যদি কবরের ভিতরে ঘুমাইতে পারতাম। বিগত 16 বছরে কত ভাই আরামের খাটে রেখে কবরস্থানে গিয়ে ঘুমাইস। এই যে কবরস্থানে ঘুমানোর সময় কত ভাই আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ আপনি কি দেখেন না? আল্লাহ তো সব দেখছে, ঠিক না ভাই? এরপরে 7 নম্বরে প্রিয় ভাইরা আমার,